বাংলাদেশে ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ, কিন্তু অনেকেই জানেন না কিভাবে মামলা করতে হয়, কিভাবে আদালতে এর বিচার হয় এবং আইনে কি কি শাস্তির বিধান রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আইনে ধর্ষণ মামলার গুরুত্বপূর্ণ কিছু প্রক্রিয়া। বাংলাদেশে ধর্ষণ মামলার প্রধান আইন হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এই আইনের ৯ ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এছাড়া অর্থদণ্ডও হতে পারে। যদি ধর্ষণের ফলে মৃত্যু হয় তাহলে সরাসরি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দলবদ্ধভাবে ধর্ষণ বা গ্যাং রেপ, সকল অপরাধীর একই কঠোর শাস্তি, মৃত্যুদণ্ড। ধর্ষণের চেষ্টা করা হলে সর্বনিম্ন 5 বছর থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আমরা অনেকেই জানি না যে ধর্ষণ মামলা কোথায় করতে হয়। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ধর্ষণ মামলা কোথায় করতে হয় এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষণ মামলা আপনারা করতে পারেন। ধর্ষণ মামলা সাধারণত দুইভাবে শুরু করা হয়। একটা থানার মামলা, এফআইআর এর মাধ্যমে ভিকটিম বা তার পরিবার নিকটস্থ থানায় অভিযোগ করে, পুলিশ মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে, এবং সরাসরি আদালতেও মামলা করা যায়। ভিকটিম সরাসরি আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। এই মামলাগুলো বিচার হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এটি একটি বিশেষ আদালত যেখানে দ্রুত বিচার নিশ্চিত করা হয়। আসুন আমরা জেনে নেই এই মামলার ধাপগুলো কি কি। প্রথম ধাপ হচ্ছে অভিযোগ দায়ের। থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। দ্বিতীয়ত মেডিকেল পরীক্ষা, ভিকটিমের মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 পুলিশি তদন্ত, সাক্ষী প্রমাণ রিপোর্ট সংগ্রহ করা ইত্যাদি। চতুর্থ ধাপে চার্জশিট, তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। এবং পঞ্চম ধাপে বিচার শুরু হয়, ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়। বিচার প্রক্রিয়ায় সাধারণত প্রথমে সাক্ষী গ্রহণ, মেডিকেল রিপোর্ট উপস্থাপন, আসামির জবানবন্দি এবং আইনজীবীদের যুক্তিতর্ক। এরপর আদালত রায় দেয় এবং এই আইন অনুসারে দ্রুত বিচার নিশ্চিত করার চেষ্টা করা হয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে, ভিকটিমের অনেক সময় পরিচয় গোপন রাখা হয়, নারী পুলিশ দ্বারা জিজ্ঞাসাবাদ করা হয়, আদালত চাইলে ইন ক্যামেরায় ট্রায়াল করতে পারে এবং এই আইনটি মূলত নারী ও শিশুদের সুরক্ষা দিতে তৈরি করা হয়েছে। ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ, এই বিষয়ে সচেতন হওয়া এবং আইনি পদক্ষেপ জানা খুবই জরুরি। আপনি আপনার পরিচিত কেউ যদি এই পরিস্থিতির শিকার হন, আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই পরিস্থিতির শিকার হন, দেরি না করে আইনের আশ্রয় নিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।